সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রুশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে গত ১৩ই মার্চ উত্থাপন করা হয়। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে পাশ না হলে ৩০ দিনের মধ্যে অধ্যাদেশের কার্যকারিতা হারায়। এই অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ের জন্য গঠিত ১৪ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রেখে এবং ১৫টি সংশোধন করে আইনের রূপ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল অধ্যাদেশটি হল ২০২৫ সালের সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমেই মূলত ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের কয়েকটি ধারা সংশোধন করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনের আওতায় ইতিপূর্বে বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ করা হয়েছিল। প্রাথমিকভাবে গত বছর ৯ই মে রাজধানীর যমুনা এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের সাজানো আন্দোলন অভিনয়ের প্রেক্ষিতে ১১ই মে জরুরি বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে এই অধ্যাদেশ জারি করেছিল। তৎকালীন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু বর্তমান সংসদীয় প্রক্রিয়ায় এই সাময়িক নিষেধাজ্ঞাকে একটি দীর্ঘমেয়াদী এবং কাঠামোগত আইনি রূপ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র দল নিষিদ্ধ করেই এই আইনি প্রক্রিয়া থেমে থাকছে না, এর সঙ্গে যুক্ত করা হচ্ছে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। বর্তমানে অধ্যাদেশ অনুযায়ী নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, প্রচারণা বা সংবাদ সম্মেলন বা আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবে না। কিন্তু পূর্বে এই নিষেধাজ্ঞা অমান্য করলে নির্দিষ্ট কোনো শাস্তির বিধান ছিল না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনে শাস্তির বিধান যুক্ত করার সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম চালালে সংশ্লিষ্ট আইনের ধারায় ৪ থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। এর অর্থ হলো, লক্ষ্য শুধু একটি দলকে নির্বাচনের বাইরে রাখা নয়, বরং দলটির রাজনৈতিক পুনর্গঠন, মত প্রকাশ এবং সাংগঠনিক অস্তিত্ব টিকিয়ে রাখার সমস্ত পথ আইনিভাবে রুদ্ধ করে দেওয়া। আসল কথা হলো, এটি নিছক কোনো আইন নয়, বরং এটি নতুন পাওয়া ক্ষমতাকে আরো ক্ষমতাবান করার একটি কৌশল, যেখানে আইনি কাঠামোর মাধ্যমে প্রতিপক্ষকে নিষ্ক্রিয় এবং নিশ্চিহ্ন করে ফেলা যাবে। জুলাই সন্ত্রাসের পর বিএনপির পক্ষ থেকে একাধিকবার ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো অগণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে নয়। কিন্তু সরকার গঠনের পর এখন বিএনপিও জামায়াত এনসিপির সুরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে হুক্কা হোয়া করছে। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে জামায়াত এনসিপির মতো বিএনপিরও লাভ বই ক্ষতি নেই দেশে ভ্যারেন্ডা ও বৃক্ষ। তেমনি আওয়ামী লীগ না থাকলে বিএনপি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। এটাই আসলে সবচেয়ে বড় সমীকরণ আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করার ক্ষেত্রে। আইনটি পাশ হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব হয়ে পড়বে। একটি সাময়িক, বিতর্কিত এবং নির্বাহী আদেশের উপর দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তকে যখন নির্বাচিত সংসদ কঠোর শাস্তির বিধান যুক্ত করে আইনে পরিণত করে, তখন তার সম্পূর্ণ রাজনৈতিক দায়ভার বর্তমান সরকারের কাঁধেই বর্তায়, অর্থাৎ তারেক রহমানের কাঁধেই আসবে। একটি শক্তিশালী বিরোধী শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতায় আসা এবং সেই শক্তিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি দায় নিজের কাঁধে তুলে নেওয়া, এই দুয়ের মধ্যে নিশ্চয়ই ফারাক রয়েছে, আসলে বিস্তর ফারাক রয়েছে। এই দায়ভার ভবিষ্যতে ক্ষমতাসীন নেতৃত্বের রাজনৈতিক বৈধতা এবং গণতান্ত্রিক সদিচ্ছাকেও দেশি বিদেশি মানবাধিকার এবং গণতান্ত্রিক মঞ্চে প্রশ্নের মুখে ফেলবে, তাতে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু বিএনপি কবে এসবের তোয়াক্কা করেছে বলুন? জন্মই যার বেআইনি প্রক্রিয়ায়, তার কোন রকম আইনি প্রক্রিয়ায় তো আস্থা থাকার কথা নয়, তাই না? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল এবং এখানে বর্জনের রাজনীতির পরিণতি সবসময় সরল রেখায় চলেনি।
1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আওয়ামী লীগ রাজনীতির মূল কেন্দ্র থেকে ছিটকে পড়েছিল বা সরিয়ে ফেলা হয়েছিল আওয়ামী লীগকে, সেই নৃশংস শূন্যতার সুযোগেই তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেছিল। আওয়ামী লীগ তখন মাঠে ছিল না। দীর্ঘ সময় পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসে এবং টানা ১.৫ দশকের বেশি রাষ্ট্র পরিচালনা করে। আওয়ামী লীগ তাদের শাসনামলে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে কখনো আইনিভাবে নিষিদ্ধ করার পথে হাঁটেনি। বর্তমানে বিএনপি, জামায়াত এবং নতুন রাজনৈতিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত জোট সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কাঠামো থেকে সম্পূর্ণ মুছে ফেলার যে কৌশল নিয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে একটি বড় ধরনের সমস্যায় ফেলে দেবে। যে আইন জনগণের একটি অংশের রাজনৈতিক পরিচয় এবং ঐতিহ্যকে অস্বীকার করে, সেই আইন আসলে ফ্যাসিবাদী আইন। সেটাকেই ফ্যাসিবাদ বলে। ইতালিতে মুসোলিনি, হিটলার এই ফ্যাসিবাদ কায়েম করেছে। এতদিন ধরে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি বলা হলেও আসল ফ্যাসিবাদের যুগ এখন শুরু হচ্ছে যদি এই আইনটি পাশ করা হয়। সেই আইন সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হলেও দীর্ঘমেয়াদে সমাজে তা কতটুকু টেকসই হবে সেটা একটা বড় প্রশ্ন। আপনাদের মনে থাকবে হয়তো, অথবা যারা ইতিহাস পড়েছেন তারা হয়তো জানেন, হিটলারও আসলে পার্লামেন্টের দোহাই দিয়ে অন্যান্য রাজনৈতিক দলকে বা সোশ্যালিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশের রাজনীতি বারবার এই শিক্ষা দিয়েছে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা শেষ পর্যন্ত রাজনৈতিক মেরুকরণকে আরো তীব্র করে এবং ক্ষেত্র বিশেষে তা প্রণেতাদের বিরুদ্ধে বা যারা এই নিষিদ্ধের কাজ করে তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। রাজনীতিতে প্রতিপক্ষকে জনসমর্থন দিয়ে হারানো বা ভোটে হারানো এবং আইন প্রয়োগ করে তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। বর্তমান সরকার সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইনি বলয় তৈরি করছে তা সাময়িকভাবে ক্ষমতার পথ নিষ্কণ্টক করলেও দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেবে না। তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান বিএনপি নামক আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মটি গঠন করেছিলেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, যখন মাঠে আওয়ামী লীগ ছিল না। যে কথা আগে বলেছি, দীর্ঘ 18 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বহুবার বিএনপিকে নিষিদ্ধ করার সুযোগ এসেছে আওয়ামী লীগের সামনে, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। জামায়াতের মতো যুদ্ধাপরাধী দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু বিএনপি তাদের কোলে তুলে রেখেছিল। এখন বিএনপি জামায়াতের সঙ্গে আরো কচি শয়তান যোগ হয়েছে, নাম তার এনসিপি বা নাপা। সকলেই মিলে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে চাইছে এবং এটাই তাদের জন্ম রাজনীতি। প্রশ্ন হলো, রাখতে পারবে তো? দেশের নতুন গজানো বুদ্ধিজীবী কুল বলছে পারবে, কিন্তু দেশের রাজনৈতিক ইতিহাস বলে ভিন্ন কথা। দেখাই যাক এই যুদ্ধে কে জেতে। ভালো থাকবেন।